আসসালামু আলাইকুম। আয়েশাস ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটি ফুড ব্লগ। এটি হচ্ছে কচুমালার বড়া। কচুমালার বড়া আমাদের সবারই প্রিয়। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়ে নিচ্ছি কচু। এটিকে কেউ নানান রকমের কচু বলে থাকে, তবে এটাকে আমরা নারকেলি কচু বলে থাকি। আপনারা এই কচুটার অর্ধেক সাইজ নেবেন, তা না হলে উপরের সাইজটা নেবেন। মুখের সাইজ বা কচুর মাঝখানের অংশটা নিলে এই বড়াটা অন্তত খুবই সুন্দর হয়। এই বড়াটা আমরা খুবই পছন্দ করি। আমি এই কচুটা ছুলে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এই কচুর ছুলাটা আমরা সবাই পারি কম বেশি, তবে একটু ভালো করে ছুলে নেবেন, চারদিকে যেন কোনো কালো অংশ না থাকে। একটু বেশি করে ছুলে নেবেন। তারপরে এখানে আমি 5টা ভাগ করে নেব গোল গোল করে। এটা আপনি আগেই মার্জিন করতে পারেন বা পরও আপনার আইডিয়া অনুযায়ী মার্জিন করে নিতে পারেন। তো আমি এখন এটাকে কেটে নেব গোল গোল করে। আমার সবগুলো গোল গোল করে কাটা শেষ। সেখানে আমি 5টা গোল গোল করে কেটে নিয়েছি। তারপর আবার এই গোল গোল করে এক একটা পিস নিয়ে নেব, নিয়ে মাঝখানে অংশ ভাগ করে নেব। আমি কীভাবে ভাগ করে নিলাম, কতটুকু ভাগ করে নিলাম অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে ছুরির সাহায্যে পলে নেব। আমি আবার সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি আপনাদের। এটি প্রথমে একদম সোজা করে ছুরিটা ধরে ধরে আস্তে আস্তে কচুর অর্ধেক অংশ পলে নেবেন। দেখেন আপনারা খুব সুন্দর করে আমি অর্ধেক অংশ কেটে নিয়েছি। পরের বার একটু অ্যাঙ্গেল করে কেটে নেবেন ওই বাকি অর্ধেক অংশ। হ্যাঁ, অবশ্যই অ্যাঙ্গেল করে নিতে হবে। যদি আপনারা পরবর্তীতে সোজা করে নেন তাহলে এই কচুটা পলা হবে না এবং মালার মতো হবে না। শেষ আমার একটা করা। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি পলা হয়ে গেছে। আপনারা ঠিক সেমভাবে করে নেবেন, ঠিক সেমভাবে হয়ে যাবে। এমন করে আমি সবগুলোই পলে নিয়ে নিয়েছি। দেখুন আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, সবগুলো কচুই কি সুন্দর করে মালার মতোই পলে নিয়েছি আমি। একদম সুন্দর করে এপাশ ওপাশ দেখাও যাচ্ছে। তারপর এখানে নিয়ে নেব আমি সামান্য পরিমাণে লবণ। তারপরে কিছুটা পানি অ্যাড করে নেব। তারপর এই কচুটাকে খুব ভালো করে ভিজিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। এই লবণটা আর পানিটা দেওয়ার কারণ হচ্ছে 10 মিনিট ভিজিয়ে রাখলে আপনি এই কচুটা একদম নরম এবং সফট হয়ে যাবে, সেই কারণেই। সবগুলোর সাথে আমি পানি এবং লবণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দেবো 10 মিনিটের জন্য। সেই 10 মিনিটের মধ্যে আমি আরেকটি কাজ করে নিচ্ছি। নিয়ে নিলাম এখানে আমি 2 কাপ পরিমাণে চালের গুঁড়ো। তারপর নিয়ে নেব 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, হাফ চামচ পরিমাণ আদা রসুন ও জিরা বাটা, হাফ চামচ পরিমাণ খাবার সোডা। তারপর এখানে আমি কিছুটা পানি অ্যাড করে নেব। এখন এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। আমি খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমি একটি চামচের সাহায্য করে নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। হাত দিয়ে করলে একটু দ্রুত হয়ে যাবে। হয়ে গেছে আমার পেস্ট করা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এখানে মিক্স করা হয়ে নিয়েছে। এখন এই পেস্টটাকে সাইডে রেখে দেব। চলে এলাম 10 মিনিট পর কচুমালার কাছে। দেখেন কি সুন্দর সফট একদম নরম হয়ে গেছে। আপনারা হয়তো ভাববেন এটা ছুটে যাবে, ভয় পাবেন, আসলে এটা ছুটবে না। তারপরে হাতের সাহায্যে এভাবে চাপ দিয়ে সেই সাদা পানিটা বের করে নেবেন। তার ফলে আপনাদের এখান থেকে কচুর যে গলায় ধরবে সেই পানিটা বেরিয়ে চলে আসবে। লবণ পানিটাও সাথে সাথে বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন চাপ দিলে রসটা বেরিয়ে যাচ্ছে এবং খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এখন আমি সাইডে রেখে দেব। সাইডে রেখে দিয়ে চলে গেলাম আবারও সেই পেস্টের কাছে। আমি এখানে চালের গুঁড়ো যে পেস্টটা করে নিয়েছি এখানে আমি এই কচুমালাটা দিয়ে দেব। এখন দেখবেন কত সুন্দর এবং সফট এবং লম্বা হয়ে যাচ্ছে। দেখেন আপনারা একদম খুব সুন্দর হয়ে যাচ্ছে, একদম লম্বার মতো।
এটি খুবই মজাদার একটি রেসিপি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি আপনাদের শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখিয়ে দিয়েছি কিভাবে এই বড়াটা করে নিতে হয়। সবগুলো এভাবে আমি ভিজিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি একটি ফ্রাই প্যানে নিয়ে নিলাম তেল। আপনারা অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশিই নিয়ে নেবেন। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখন এক এক করে আমি এই কচুমালাটা উঠিয়ে দিয়ে দেব। এই কচুমালা বড়াটা যখন আপনারা কড়াইয়ে বা ওভেনে দেবেন তখন একটু হালকাভাবে দিবেন। এখানে আমি 5টি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ লো আঁচ করার পর এক সাইড হয়ে গেছে, এখন আমি আরেক সাইড উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি কালার চলে আসছে। এমন করে আপনারা সবগুলো ভেজে নেবেন। এখন আমি দেখে নিচ্ছি আরেক পাশ হয়ে গেছে কিনা। আরেক পাশ হয়ে গেলে এখন আমি উঠিয়ে নেব। হয়ে গেছে আমার আরেক পাশ, দেখিয়েও দিচ্ছি আপনাদের। এটি খুবই মজার একটি রেসিপি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আমি আবারও বলতেছি, এই রেসিপিটি অত্যন্ত খুবই মজাদার, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আমি আপনার কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে পারি। আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ।